আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে দিশেহারা বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতো এত বড় ধরনের দুর্ঘটনা এবং এমন মর্মান্তিক ঘটনা আর কোনো সময় ঘটেছে বলে আমার স্মরণ আসছে না। যে শিশুগুলি আজকে প্রাণ হারিয়েছে তার সঙ্গে অনেক তাদের শিক্ষক শিক্ষিকা অনেক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু আমরা যখন কথা বলি সবসময় বলি যে আল্লাহ তাদের গোনা খাতা মাফ করে দেয়। এই শিশুগুলির গোনা করার মতো সুযোগও তারা পেল না। আজকে আমরা তাদেরকে এটুকু সুযোগ দিতে পারলাম না যে তারা জীবনটাকে একটু দীর্ঘায়িত করতে পারত। আল্লাহ যেন তাদের সকলের আত্মার মাগফিরাত দান করেন, তাদের সকল গোনা খাতা মাফ করে তাদের বেহেশতে নসিব করেন। যারা আজকে নিহত হয়েছেন, যারা আজকে আহত হয়েছেন, তাদের আহাজারি এবং ব্যাপকভাবে তাদের আহত ও নিহতদের যারা অভিভাবক মা বাবা তাদের আহাজারিতে আমি মনে করি আল্লাহর আরশ কাঁপছে। আমরা চোখের পানি রাখতে পারছি না। এত মর্মান্তিক ঘটনা একটা মানুষের জীবনে কখনো হতে পারে এটা কখনো আমরা চিন্তা করতে পারিনি। একটি তার শিশু সন্তান, তার ভবিষ্যতের আশা ভরসা স্থল, সে যাচ্ছে শিক্ষা নিবে, তাকে দেশকে গড়বে, তাদেরকে সকলকে গর্বিত করবে। তার জন্য তারা কষ্ট করে মা খাবার বানিয়ে দিচ্ছে, বাবা তাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, রিক্সা করে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ওখানে উঠিয়ে দিয়ে অপেক্ষা করছেন মা সে বাচ্চা আসবে, আমার বাচ্চাকে আমি আমার খাবার দিব, ঘুমিয়ে রাখবো, তাদেরকে প্রাইভেট টিউশনের কাছে নিয়ে যাবো, তাদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করবো। আজকে তারা কি বলবেন কি করবেন অনেকেই প্রায় অর্ধ পাগল হয়ে গেছেন। এই মর্মান্তিক অবস্থা। এখন কথা হলো এগুলোর দায় দায়িত্ব কার? এর জবাবদিহিতা কে দিবে? আমরা জানি দুর্ঘটনা বলা হয়, দুর্ঘটনা তো হঠাৎ করে ঘটে, এটা নিয়ে কে কি বলতে পারে, যে কোনো দেশে যে কোনো সময় হয়। কিন্তু আমি বলতে চাই আমাদের দেশের এই দুর্ঘটনা কিন্তু একেবারে হঠাৎ করে হয় না। আমাদের দুর্ঘটনা প্রায় প্রতিদিনই হয়। হয়তো বিমানের দুর্ঘটনা আজকে হঠাৎ করে হলো, বাসের দুর্ঘটনা, লঞ্চের দুর্ঘটনা, এই যে বিভিন্ন ধরনের যানবাহনের দুর্ঘটনা, বিভিন্ন লঞ্চের দুর্ঘটনা, এ তো নিত্য নৈমিত্তিক ঘটনা। এমন কোনোদিন নাই যেখানে আমাদের দুর্ঘটনা হচ্ছে না। দুর্ঘটনার সাথে দুর্ভোগ, দুর্ঘটনার দুর্যোগ, যেখানে আমাদের দেশে দুর্যোগ হয়। এই দুর্ঘটনা আর দুর্যোগ মানুষের কষ্টের সীমা থাকে না। আর থাকে দুর্নীতি, আর থাকে বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া। এই সবগুলোর সঙ্গে কিন্তু একটি জিনিস জড়িত, সেটা হলো দুঃশাসন। দুঃশাসনের কারণেই দুর্ঘটনা ঘটে। সঠিকভাবে যখন শাসন চলে না তখনই দেশে দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার সিরিয়াল হতে থাকে। যখন কেউ কোনো নিয়ম নীতি মানে না, সরকারের কোনো কার্যকরী ব্যবস্থা থাকে না। দুর্ঘটনার সঙ্গে আবার দুর্যোগ, সেটাও একই ব্যবস্থা। আবার দুর্ভোগ হলে দুর্ভোগ, সেটারও কোনো শেষ নাই। দুর্নীতি, এটারও কোনো শেষ নাই। এখন দোয়া হবে, আপনারা সবাই দোয়া করবেন। আমি যেটা বলছি, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করবেন। তাদেরকে যে আল্লাহ যেন এই কঠিন শোক থেকে, এই কঠিন অবস্থা থেকে তাদেরকে রক্ষা করার জন্য তাদের যথেষ্ট পরিমাণে শক্তি আল্লাহ তাদেরকে দেন, এটা আমি কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন। তাদের প্রতি আমার অনেক অশেষ দোয়া থাকবে আল্লাহর কাছে থেকে। আমরা সবার কাছে আমরা এইটাই আল্লাহর কাছে আমরা সবাই মিলে এইটাই ফরিয়াদ করবো, যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করুন, যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ সঠিকভাবে সুস্থ হওয়ার তৌফিক দান করেন সঠিকভাবে, এবং তাদের কষ্ট যেন লাঘব করেন। আর ভবিষ্যতে যেটা বলেছে আমাদের স্বামী হায়দার পাটোয়ারী সাহেব, এনাদেরকে কম্পেনসেশন দিতে হবে। সরকারের দায়িত্ব এবং সরকারের দায়িত্বের ব্যর্থতার কারণে এতগুলি লোক এই মর্মান্তিক মৃত্যু, তাদেরকে যথাযথ কম্পেনসেশন দিতে হবে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং যারা বেঁচে আছেন তাদেরকে বাকি জীবন সাধারণভাবে জীবন যাপন করতে পারেন তার নিশ্চয়তা দেওয়ার জন্য, তার গ্যারান্টি দেওয়ার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। সেটা আমরা চাই প্রকাশ্য ঘোষণার মাধ্যমে সরকার এটা যত শীঘ্র করাবেন তত আমাদের জন্য মঙ্গল। না হলে এটার জন্য আমরা আন্দোলন করবো সামনে ইনশাআল্লাহ। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।